আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সকলেই ভালো আছেন। আজ সকালটা বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ চমৎকার বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ক্যাম্পাসে, অর্থাৎ আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলে এসেছি। মসজিদ থেকে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আসতে সময় লাগে সর্বোচ্চ 5 মিনিট। তো কেন্দ্রে ঢুকে সর্বপ্রথম সাইকেল নিয়ে দেখতে পাচ্ছেন একটু সাইকেলিং করছি। সাইকেল আমার খুব পছন্দ, দীর্ঘদিন পর একটু সাইকেল চালালাম। যাই হোক, এটা হলো আমাদের ক্লাসরুম। এখানেই হচ্ছে আমাদের ড্রাইভিং ট্রেডের ক্লাসগুলো অনুষ্ঠিত হয়, আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওতে, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু দেখাবো। আমাদের ক্লাসরুম থেকে চলে গিয়েছি সরাসরি 4র্থ তলায়, কম্পিউটার ট্রেডে বেসিক শেখানো হচ্ছে। এরপর এসে দেখি যে আমাদের স্যার ক্লাস শুরু করে দিয়েছে। থিওরির ক্লাস শেষ হয়েই সরাসরি প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন যে আমি গাড়িতে বসে আছি। তো আলহামদুলিল্লাহ একদম হাতে কলমে ধরে ধরে খুঁটিনাটি, কোনটার কাজ কীভাবে, কোনটা অ্যাক্সেলেটর, কোনটা ব্রেক, কোনটা ক্লাস, এবং গিয়ারের কাজ কী। এটা কিন্তু ম্যানুয়াল, যেটা দেখতে পাচ্ছেন গাড়িটা সরকারি গাড়ি, এবং এটা হচ্ছে ম্যানুয়াল গাড়ি আর কি। বাহিরে সম্ভবত অধিকাংশ গাড়ি হচ্ছে অটো আর কি, প্রায় 80% গাড়ি অটো, আমি যতটুকু জানি, বা আপনারা যারা জানেন তারা অবশ্যই জানাবেন। তো কীভাবে গাড়ি স্টার্ট দিতে হবে এই বিষয়গুলো আমাদেরকে শিখিয়েছে আলহামদুলিল্লাহ। এবং মানে এভরিথিং, ড্যাশবোর্ডে যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে আর কি, কোনটার কাজ কী, এসি থেকে শুরু করে কীভাবে ফ্যান চালাতে হবে, কীভাবে স্টিয়ারিং ধরতে হবে। স্টিয়ারিং ধরার সিস্টেম বলে দিয়েছে যে 3, 9 এবং 2, 10 এরকম, মানে 2, 10 আর হলো 3, 9 এই সূত্র বলে দিয়েছে। এবং হচ্ছে চাক্কা ঘুরবে কত, মানে কয় পেচে, এবং হচ্ছে মানে এভরিথিং আজকে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো আলহামদুলিল্লাহ স্যারেরা একদম নিখুঁতভাবে হাতে কলমে ধরে ধরে আমাদেরকে শেখাচ্ছে। আপনারা অনেকে বলতে পারেন যে হুজুর আপনি কেন ড্রাইভিং শিখছেন। আসলে ড্রাইভিং এটা শুধুমাত্র একটি মানে পেশাই নয়, এটা গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। এই দক্ষতাটা আমাদের সকলেরই শিখে রাখা প্রয়োজন, জীবন চলা সহজ হয়। এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ নিয়ত আছে, আল্লাহ তাআলা তৌফিক দান করলে নিজের একটা গাড়ি হবে, পরিবার নিয়ে যাতে চলতে পারি, সেই কারণে মূলত শিখে রাখা। আর ড্রাইভিং পূর্বেও আমি শিখেছিলাম, আমার ভগ্নিপতি ওনার গাড়ি থেকে উনি শিখিয়েছিল আলহামদুলিল্লাহ। তো এরপরেও চর্চা না থাকলে যেটা হয় আর কি, আপনি যত ভালোই পারেন না কেন, আপনি যত ভালোই অভিজ্ঞ হন না কেন, বা যত ভালোই পারেন না কেন, চর্চা যদি না থাকে দেখবেন সেটা কিন্তু থাকবে না। যেমন সাইকেলিং আমি করতাম যখন একদম ছোট ছিলাম, হাফেজ হওয়ারও আগে, 2010-এর আগে। কিন্তু অনেক বছর সাইকেল না চালানোর কারণে এখন যখন সাইকেল চালাতে যাই দেখি যে কেমন যেন একটু নতুন নতুন লাগছে আর কি, এরকম। তো যাই হোক, আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আমি শিখছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আর কারা কারা ড্রাইভিং শিখতে পছন্দ করেন আমার মতো, অবশ্যই তারা কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে অবশ্যই সকলের নিকট পৌঁছে দিবেন। আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। যেমন অনেক ঠান্ডা সমস্যা দিলে শুনতে নিয়েছি এটা। আচ্ছা ওদিকে জানা যাই হোক, বাস এটা না। আচ্ছা এটার কাজটা এটা আছে। আচ্ছা এখন যেটা আছে নরমাল আছে নাকি? এটা আছে, ইয়া আছে, একটা নরমাল। এখন এটার ব্যবহারটা কোথায় হলো? আচ্ছা নরমাল। এখন এর ব্যবহার আমরা এখন বসে আছি, গাড়ি যাচ্ছে না। যখন আমরা ঢালু থাকবে না, নামালে গাড়ি পিছনে যাবে, যতই এরকম থাকুক গাড়ি পিছনে চলে যাবে, পিছনে চলে যাবে। তাহলে এখনই বড় থাকলে গাড়ি এটা সমতল যখন ঢালুতে বা ঢালু থাকলে তখন গাড়ি পিছনে যাবে, পিছনে যাবে। এখন তো ধাক্কা দিলে গাড়ি পিছনে যাবে তখন। এখন যদি কেউ ধাক্কা দেয় পিছনে যাবে। আচ্ছা যখন যে উঠাইলাম যাবে না, এখন একদম স্টপ থাকবে জায়গাতে। এটা আর উঠানো যায় নাকি? না, বলবে সর্বোচ্চ এটা না। আচ্ছা আমরা একদম নিচে নামিয়ে দিলাম, তাহলে এখন আমরা পিছনে যাবো না, আপনি যাবে না। এখন তো সমতল, সমতল আছে। এখন যদি কেউ ধাক্কা দেয় যাবে, ধাক্কা দিলে পিছনে যাবে। আর এখন যদি ইয়াতে ঢালু থাকে তাহলে অটোমেটিক পিছনে চলে যাবে। এটা এগুলো আপনার ব্রেকটা আছে, এই জন্য এটা সব সময় এই যে এনে রাখা ঠিক নাকি, মানে ঢালুতে বিশেষ করে। অবশ্যই আপনি যখন ঢালুতে উঠবেন তখন আপনি মনে করতে গাড়ি নিচে নেবেন, তখন এটা বুঝে ওঠে। আর আচ্ছা এটা তো আলাদা নরমালি যেটা চিন্তা করতেছেন যে ধাক্কা দিলে কেউ ধাক্কা দিবে না, এটা দেও না। যদি কখনো এমন সিচুয়েশন হয়ে যায় গাড়ি স্টার্ট পিছনে নেওয়ার প্রয়োজন, তখন এই কৌশল অবলম্বন করা, এই যে এভাবে নিয়ে ঢালুতে দিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝলেন নাই? কিন্তু সমতলে যাবে না ধাক্কা দিলে। না, ধাক্কা দিলে তো সামনে পিছনে যাবে, ওটা সমস্যা নাই। আর পিছনে তো ধাক্কা দেবে না, যায় তো সামনে। আস্তে আস্তে শিখে যাবেন। এখন 3 মাসের বলতো, 3 মাসের বলতো আস্তে আস্তে সব শিখে যাবে। তাও দরকার নেই, তীরে যে উপরে আসলো প্র্যাকটিক্যাল না দেখলে এই বন্ধ উঠায়া নামানোর সময় দিতে হবে। উপরে উঠালাম, এখন নামানোর সময় কিন্তু উপরে দিকে না, আবার আচ্ছা তাহলে আগে এটা কাজ কি জানো? এটা আমি দেখেন এই যে কি মুখে বলছিল আর কি, আচ্ছা আমাদের কি ইন্ডিকেটর রাখি না, এটা কাজ কি কোনটা? এটা 2H 4H এটা দেখেন ওইদিকে যাবে। এটা তো আগে গিয়ার মধ্যে গিয়ার, এটাও একটা কাজের, এটাও একটা গিয়ার, কিন্তু কি গিয়ার জানো? 2H তো এগুলাই না মোটামুটি। বাট এটা যেখানে আপনি একটু দেখবেন, বুঝেন না
দেন না হরেন দেন না ভাই হরেন দেন কে সাউন্ড আপনি এই আচ্ছা ভাই এই ইনশাআল্লাহ বন্ধ এটা দরজা খোলা রেখে দরজা লাগাই দেন তাহলে লাগান তো দেখি তো দরজা ইনো আরেকটা খোলা এটা লাগাই দাও দি ভাই এটা দরজা লাগান না ওটা লাগাইলে বন্ধ হবে এই বন্ধ আবার খোলো দি দেখেন আচ্ছা ভাই এটা কি এরিয়া জানো এটা এটা কিলোমিটার যখন স্টার্ট দিবেন যখন এটা কত পাওয়ারে চলতেছে কত কিলোমিটার কত পাওয়ার এটা হচ্ছে গিয়ার বক্স গিয়ার কত আছে এই যে ক্লাস আসলে ক্লাস মানে ক্লাসে কত চাপতে আছে এটা আচ্ছা মোটামুটি শেষ হয়ে গেল তাই না এবার আমি নাম শেষ হবে